পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সবই তিনি দখল করে দিলেন। তারপরে তার তো মন্ত্রী হওয়া উচিত, কেন মন্ত্রী হচ্ছে না? কেন তাকে শুধু চেয়ারম্যান করে ছেড়ে দিল? আমাকে হারাবে, চারটা পার্টির প্রেসিডেন্ট হয়েছিল, এখন যে কেন হামদরদ দেখাচ্ছে মন্ত্রী হওয়ার জন্য, তা আমাকে মন্ত্রী করবে না করবে, আমার দল করবে, আমার রাজ্য নেতৃত্ব করবে, ও বললেই করে দিবে কি? যদি অতটা দরদ লাগে তো তিনটা চারটা লোককে নিয়ে কেন গাওনা গায়ে বেড়াচ্ছে যে ভাই টিএমসিটা উন্নয়ন করছে, আমাদের কংগ্রেস পশ্চিম বাংলায় কিছু নাই, ভারতবর্ষে আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কংগ্রেসের সঙ্গে একমত আছে, ও চাইছে বিজেপিকে সরাতে হবে। তো এরা যদি রাজনীতি করে যে আমাদের মুখ্যমন্ত্রী টিএমসির এমপিদের নিয়ে একটা গঠবন্ধন করেছে, এদের 3.5টা লোক আছে, এরা বিজেপির সঙ্গে গঠবন্ধন করছে, সিপিএম এর সঙ্গে গঠবন্ধন করছে। কংগ্রেস বারবার দেখাচ্ছিল অশোক রায় যখন কংগ্রেস করছিলাম, সিপিএমরা নাকি ওর 3টা মাথা ফাটাই দিয়েছে, 13টা সেলাই করেছিল। আজকে তাদের সঙ্গে এক ঝান্টায় বেড়াচ্ছে, আগে এটা ওনার লজ্জা হওয়া উচিত। আমি বলবো কংগ্রেসটাই করেন না, সিপিএম এর ঝান্ডাটা এক জায়গায় কেন বাঁধছেন? এখন সিপিএমরা পারে না, আপনার সহযোগিতা নিচ্ছে। যখন আপনাকে পিটাচ্ছিল তখন আপনি সেই দিনগুলো ভুলে গিয়েছেন। কত কংগ্রেসী লোকের ঘর লুট করেছে, কত কংগ্রেসী লোকের বাস কেটেছে, কত কংগ্রেসীকে মার্ডার করেছে। অশোক রায় 2 গালে চুমা খাইতো, তখনও ওর কিছু হয়নি, এখনো কিছু হবে না, এই ধান্দাই করে বেড়াচ্ছে। চপড়ার লোক বহুত সজাগ, কে কি ভালোভাবে চিনে, কোন দল কি করতে পারে ভালোভাবে চিনে। চপড়ার লোক পঞ্চায়েত নির্বাচনে জবাব দিয়েছে, লোকসভায় জবাব দিয়েছে, আখরি জবাব দিবে এবার 96 বিধানসভায়।